2025 সালে এসে যারা পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যাবার কথা ভাবছেন, 2025 এসে এই পোল্যান্ডে স্টুডেন্ট ভিসায় যেতে কি ধরনের চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারেন সেই নিয়ে আমরা আজকে ভিডিওটি। তাই যারা পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা ব্যাচেলর বা মাস্টার্স পড়তে যেতে চাচ্ছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কিসের জন্য প্রস্তুতি নিলে আপনি পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা পেতে পারেন। তো চলুন চলে যাই মূল আলোচনা। হাই ডিয়ার ভিউয়ার্স, আমি এস এম শাহনূর সৈকত, ফাউন্ডার অ্যান্ড সিইও অফ স্টাডি অল বিডি। আমরা পোল্যান্ডে স্টুডেন্ট ভিসা নিয়ে কাজ করি। যারা পোল্যান্ডে আমাদের মাধ্যমে যেতে চান তারা আমাদের এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এছাড়া আমার সাথে কথা বলতে হলে ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যেহেতু আমি পোল্যান্ডের একটা নাম্বার আছে, আমি যেহেতু পোল্যান্ডে মাস্টার্স করছি সেটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটাতে যোগাযোগ করতে পারেন। তো চলুন চলে যাই মূল আলোচনায়। 2024 সেপ্টেম্বর ছিল পোল্যান্ডে স্টুডেন্ট ভিসার জন্য একদম ডিজাস্টার ইয়ার। অর্থাৎ 2024 সালের সেপ্টেম্বর থেকে ভিসা রেশিও যেমন খারাপ ছিল, তেমনি বাংলাদেশে এই জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের কারণে, এই স্বৈরাচার পতনের আন্দোলনের কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান হাই কমিশন কমপ্লিটলি বন্ধ ছিল। তো আমাদের স্টুডেন্ট যারা দাঁড়াবে ওই সময়টাই আমাদের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল। অনেকের আমরা ইন্ডিয়ান ভিসাই করতে পারিনি। এই জন্য আমাদের অনেক ফাইল থাকা সত্ত্বেও তাদের টাকা রিফান্ড করে তাদেরকে বিভিন্ন দেশে ডাইভার্ট করতে হয়েছে। যারা আগে দাঁড়াইছিল এর মাঝে তাদের মধ্যে থেকে মাত্র 2টি ভিসা পাইছি, কিন্তু ভিসা রেশিও অনেক খারাপ ছিল। কিন্তু 24 ফেব্রুয়ারিতেও আমাদের কিন্তু ভিসা রেশিও ভালো ছিল, 23 সেপ্টেম্বরে ভিসা রেশিও খুবই ভালো ছিল। এখন 2025 এসে এই গত 2টা ইনটেকের ভিসা রেশিও খারাপের পর এখন আসলে পোল্যান্ডে যাওয়া কি ঠিক হবে? কি কি চ্যালেঞ্জ আপনি ফেস করতে পারেন? আমি যেহেতু পোল্যান্ডে অনেকদিন ধরে কাজ করি স্টুডেন্ট ভিসায়, আমি একটা জিনিস আপনাদেরকে বলি যে গত 2টা ইনটেকে যেহেতু ভিসা হয়নি বা বাংলাদেশি স্টুডেন্ট খুব একটা দাঁড়াইতেই পারেনি, 2025 সেপ্টেম্বরে যারা দাঁড়াতে পারবেন তাদের ভিসা হওয়ার সম্ভাবনা অনেক হাই। এটা আমার অ্যাজাম্পশন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। কারণ আপনি দেখে থাকবেন যে অনেকেই কিন্তু পোল্যান্ড থেকে অনেকটা সরে আসছে, কারণ ইন্ডিয়াতে যে হাই কমিশন, ইন্ডিয়াতে গিয়ে ফেস করতে হবে, এম্বাসি থাকতে হয় 1 মাসের মতো, ঝই ঝামেলা আছে। এত কিছুর পরেও কিন্তু পোল্যান্ডের একটা ভাইব আছে। কেন আছে? কারণ পোল্যান্ডের টিউশন ফিটা কম, জব টব ম্যানেজ করা যায়, লিভিং কস্টটা উঠানো যায়। আমাদের দেশের স্টুডেন্টরা যেটা চায়, কম আইএলটিএস স্কোর দিয়ে, কম টিউশন ফি দেশ, জব টপ করে নিজের খরচটা চালানো যায়, তাদের জন্য একদম পারফেক্ট কান্ট্রি হচ্ছে পোল্যান্ড। কিন্তু কিছু চ্যালেঞ্জ থেকেই যায়। এই চ্যালেঞ্জগুলোর নাম্বার 1 যেটা, সেটা আমি মনে করি সেটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভিসা করার চ্যালেঞ্জ। এই ইন্ডিয়ান ভিসাটা কিন্তু এখন আপনি সিস্টেম করে ফেলতে পারবেন। এটা কন্ট্রাক্ট বলে, আমি কন্ট্রাক্ট বলবো না। আপনি যদি কোনোভাবে ডেট পান, আপনার যদি জেনুইন পোল্যান্ডের যে অ্যাপয়েন্টমেন্ট কপি থাকে এবং ফাইনাল অ্যাকসেপ্টেন্স লেটার থাকে, আপনাকে তো ডাবল এন্ট্রি ভিসা হবে। কেননা আমরা ফিনল্যান্ডে বেশ কিছু ভিসা করছি কিন্তু এই ডাবল এন্ট্রি ভিসা করেই, যেহেতু ফিনল্যান্ডেও পোল্যান্ড থেকে দাঁড় করাইতে, ইন্ডিয়া থেকে দাঁড় করাইতে হয়। তার মানে আমরা বলতে পারি যে ইন্ডিয়ান ভিসা হয়েছে মানে অনেকটা আপনি ধরে নিতে পারেন যে পোল্যান্ডের ভিসা হওয়ার সম্ভাবনা আপনার অনেক হাই। এটা হচ্ছে নাম্বার 1 চ্যালেঞ্জ। নাম্বার 2 চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে যারা ব্যাচেলরে যাবেন, আগে তাদের হায়ার সেকেন্ডারি সার্টিফিকেটটা হচ্ছে আমরা পোল্যান্ড কনসুলেট থেকে লিগালাইজ করতাম। এখন এটা পোল্যান্ডে পাঠিয়ে সিটি ভেদে আপনার লিগালাইজ করে নিয়ে আসতে হয়, ওখান থেকে ডাবল লিগালাইজ করে নিয়ে আসতে হয়। এটা একটা হ্যাসেল, একটা সময় কিল হয় এর জন্য। আরেকটা হচ্ছে ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ড। আপনার পোল্যান্ডে আমরা জানি যে ব্যাংক স্টেটমেন্ট দেখার একটা ওয়ে হচ্ছে আপনার ডুয়েল কারেন্সি ক্রেডিট কার্ডটা লাগে ফিক্সড ডিপোজিট করে, এবং এটার একটা আপনার হচ্ছে ক্রেডিট কার্ড লিমিট সার্টিফিকেট নিতে হয়। এটাও একটা চ্যালেঞ্জ। আর একটা চ্যালেঞ্জ হচ্ছে পোল্যান্ডে যে আগে আমরা জানতাম যে ভিএফএস থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, এখন অ্যাপয়েন্টমেন্টটা নিতে হয় পোল্যান্ড কনসুলেট থেকে। আর এই কনসুলেট হচ্ছে লটারির মাধ্যমে দেয়। যেহেতু এবার খুব বেশি কিউ নাই, এই চ্যালেঞ্জটা খুব একটা হবে বলে মনে হয় না। অ্যাপয়েন্টমেন্ট সহজেই পাওয়া যাবে আই বিলিভ। আর এই চ্যালেঞ্জগুলো যদি আপনি নিতে রেডি থাকেন, যে বিশেষ করে ইন্ডিয়ান ভিসার চ্যালেঞ্জটা, তাহলে কিন্তু আপনি পোল্যান্ড অ্যাপ্লিকেশন করতে পারেন। আর পোল্যান্ডের খরচ যেহেতু হাঙ্গেরিরও অর্ধেক, অর্থাৎ হাঙ্গেরি 1 সেমিস্টারের ফি, পোল্যান্ডের 1 বছরের ফি সমান। তার মানে আপনি হচ্ছে পোল্যান্ডকে মানি সেভিংস অন্যান্য দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে আপনি পোল্যান্ড চুজ করে
পোল্যান্ডের এই 3-4টা চ্যালেঞ্জ ফেস করতে পারলে আপনার পোল্যান্ডে ফেস করা উচিত বলে আমি মনে করি। আমি চেষ্টা করেছি আমার ভিডিওতে পোল্যান্ডের এই বিষয়গুলো আপনাদের সঙ্গে একদম ফ্র্যাঙ্কলি তুলে ধরা। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।